সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকাল তখন 9টা মতো হবে আর দিনটা ছিল বৃহস্পতিবার। তো অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমার রান্না বান্নাও হয়ে গেছে। এই যে এখন তোমাদের দাদাভাই টিফিনটাও গুটিয়ে দিচ্ছি। আলু ভাজা করেছি আর ডাল করেছি। তবে আজকে তো বৃহস্পতিবার, বাড়িতে মাছ মাংস অন্য কেউ না খেলেও তোমাদের দাদাভাই কিন্তু মানে না, তো ওর জন্য কমসে কম ডিম ভাজাটা করে দিতেই হয়। ওই জন্য ওকে ডিম ভাজাও করে দিয়েছি। আজকেও তোমাদের দাদাভাইয়ের খেলা রয়েছে, ওই জন্যই সকাল সকাল বেরিয়ে যাচ্ছে অফিস থেকে, তো আবার খেলতে যাবে না, ওই কারণে। তো চলো, ওর টিফিনটা গুটিয়ে দিয়েছিলাম। আর এই যে গ্লাসের মতো যেটা দেখতে পাচ্ছ, ওতে আমি ডাল দিয়েছিলাম, কিন্তু দেখলাম ওই গ্লাসটা যেই বসিয়েছি আর টিফিনের ব্যাগটা লাগানো যাচ্ছিল না চেনটা, তাই জন্য ওটা আবার বার করে অন্য টিফিন বক্সে ডালটা ঢেলে নিলাম। ব্যাস হয়ে গেছে। চলো এবারে তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে আসি। এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছিল, মেয়েকেও খাইয়ে আরও দিলাম। তারপরে বসে গেলাম। কালকে আমাদের কিছু গ্রোসারি জিনিসপত্র এসেছিলো, সেগুলো ব্যাগ থেকে নামানো হয়নি আর যে যা জায়গা মতো করে গোটানো হয়নি, তাই ভাবলাম চলো সকাল সকাল বরং এই কাজটা করে ফেলি। দেখতেই পাচ্ছ বক্সে করে অনেক কিছুই নিয়ে এসছে। তবে এই বাজারটা কিন্তু 1 মাসেরও নয়, এই বাজারটা 15 দিনের বাজার, আর 1 মাস হয় না। হয়তো কোনো কোনো বার হয়তো 20 দিনও হয়ে যায়। সেটা ডিপেন্ড করে রান্নাবান্নার ওপর, সংসারে গৃহিণীদের ওপর, কারণ এই জিনিসটা তো গৃহিণীরাই মেনটেন করে, তো ওই কারণে। তো মাসে আমাদের এরকম 2 বার করে বাজার হয়, কারণ আমাদের ফ্যামিলিটা অনেক বড়, তো ওই জন্য। তো চলো, এখানে রয়েছে কি কি বলো তো, 8খানা সাবান রয়েছে, তেল রয়েছে প্রায় 10-11 খানা, বিস্কুটের প্যাকেট, সোয়াবিন, বাচ্চাদের দুধ, বাচ্চাদের পিডিয়াশিওর, সাবান, বাসন মাজার সাবান, আরও কি নারকেল তেল, জিরে গুঁড়ো, কালো জিরে, গরম মশলা, চিনি, রাঁধুনি, আরও যেন কী কী ছিল। তো যাই হোক, এই সমস্ত কিছু এখন আমি ওয়ারড্রবে, এই জায়গাটা ফাঁকা ছিল বলে এখানে রেখে দিচ্ছি। আসলে রান্নাঘরে আরও অন্যান্য জিনিসপত্র রয়েছে, তাই ভাবলাম চলো ওখানে বেকার রেখে লাভ নেই, তো এখানে বরং এই জায়গাটা ফাঁকা আছে, তো এখানে রেখে দিই। তাই এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম, যখন দরকার হবে তখন এখান থেকে বার করে নেব। আর আমাদের বাড়িতে অনেক রকমের ডালের সম্ভারও আছে, সেগুলো আনে কে বলো তো, আমার শ্বশুর মশাই। পৃথিবীতে যত রকমের ডাল রয়েছে সব রকম ডাল আমাদের বাড়িতে আসে, বাবাই আনে। আর মটর বলো, ছোলা বলো, কাবলি ছোলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো আবার বাবা আনে। তো যাই হোক, এবারে আমি চলে এলাম আমার টিফিন করতে। তো কালকে ময়দা একটু মাখানো ছিল ফ্রিজে, সেই ময়দাটাকে বার করে একটুখানি তেল দিয়ে বেশ করে মাখিয়ে নিলাম। আসলে ফ্রিজে থাকা ময়দা তো একটুখানি শক্ত শক্ত লাগে, তেল দিয়ে মাখিয়ে নিলে নরম হয়ে যায়। তো এখন আমি এটাকে রুটি করে নেবো, মানে পরোটাও বলা যাবে না, রুটিও বলা যাবে না, কারণ আমি মাখানোর সময় তেল দিলেও ভাজার সময় আর তেল দিইনি। বাট মানে রুটিটা কিন্তু বেশ নরম হয়েছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। এখন একটুখানি আমি ফলও কেটে নিচ্ছি। অনেকদিন হলো ফলগুলো এনেছে, ফ্রিজে পড়েছিল, তাই ভাবলাম ফলগুলো বরং কেটে খাওয়া যাক। তার মধ্যে ফল কিন্তু নষ্টও হয়ে গেছে। আম এনেছিল 3টে, 2খানা খাওয়া হয়েছিল, 1খানা আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম পরে খাবো বলে আর খাওয়া হয়নি। আমটা পচে গেছে বলে আমি ফেলে দিলাম। খুব গায়ে লাগছিল, কারণ আমের দাম অনেকটা এখন, তো খুব খারাপ লাগছিল যখন ফেলছিলাম, নষ্ট করলাম, কিন্তু কিছু করার নেই, আমি বুঝতে পারিনি যে এইভাবে পচে যাবে। আর এদিকে প্রত্যেকদিনে ভাবি যে ফলগুলো রয়েছে কেটে খাবো, কিন্তু সেই ভুলে যাই, কারণ ফলগুলো তো ফ্রিজের মধ্যে রয়েছে, চোখের সামনে নেই, তাই মনেও পড়ে না। টেবিলে থাকলে কি চোখের সামনে দেখতে পাই, যখন খুশি খেতে পারি, আর ফ্রিজে থাকলে ওই মনে পড়ে না আর কি। তো যাই হোক, এখানে রুটির তরকারি, ফল আর একটু আলুর তরকারি নিয়ে নিয়েছিলাম। আলুর তরকারিটা কালকের ছিল, সেটা আমি গরম করে খেয়ে নিলাম টিফিন। আর এদিকে দেখো মেঘ পুরো কালো হয়ে এসে, বৃষ্টি মানে খুব জোর বৃষ্টি নামবে, মেঘ দেখে তাই মনে হচ্ছে বিশাল বৃষ্টি হবে। তো আমার তো বেশ আনন্দ, বৃষ্টি হলে আমার মনের মধ্যে যেন লাড্ডু ফোটে আর কি, খুব মজা লাগে, কেন কি জানি। ছোটোবেলায়ও তেমনি থাকতাম, বৃষ্টি হলে খুব মজা পেতাম। এখনও বড় হয়ে গেছে, এখনও সেই অভ্যেস, মানে সেই জিনিসটা থেকে গেছে মনের মধ্যে, বৃষ্টি হলে বেশ একটা আনন্দ ব্যাপার। আর এইদিকে তারপরে চলে এলাম ঘরের মধ্যে
কাজবাজগুলো সেরে নেবো। তো সোফার পেছনে বেশ কিছুদিন হলো যে পরিষ্কার করা হয় না। তো 15 দিন 20 দিনে আমি পেছনটা পরিষ্কার করি। তো আজকে ভাবলাম না টেনে পরিষ্কার করে নিই। তো পেছনে দেখতে পেলে তোমাদের দাদা ভাইয়ের দুটো ব্যাট, মোজা, ছাতার কভার, মেয়ের একটা খাতা সব পড়েছিল, সেগুলো সব তুলে নিলাম। আর বাকি নোংরাগুলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ওই জায়গাটা আমি বেশ ভালো করে মুছেও নিলাম। জানো তো সোফাটাকে যখন আনতে গেছিলাম তখন দেখতে সুন্দর লাগছিল বলে সোফাটা কিনে নিয়ে চলে এলাম, কিন্তু এখন কিনে ভাবছি আমার কেনাটাই ভুল হলো, মানে বিশেষ করে এই কালারটা কেনার ভুল হলো। তখন তো দেখতে ভালো লাগলো, কালোর উপর হোয়াইট, বাহ কি সুন্দর। আর কালো সবাইকে মোটামুটি অ্যাট্রাক্ট করে, আমরা সবাই জানি। আর তার মধ্যে হোয়াইটের কমিউনিকেশন উফ আরও দারুণ লাগলো, তাই জন্য কিনে নিয়ে চলে এলাম। কিন্তু এখন পশ্চাৎছে এই কারণের জন্য মানে সোফাটা যেন ময়লা হয়ে যাচ্ছে। এই নতুন সোফা কয়েকদিনই বা হয়েছে, মানে বেশ ময়লার মতো লাগছে। তবুও তো আমি এত যত্ন করে রাখি, এত মোছামুছি পরিষ্কার করে সবসময় রাখি। তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা তো দেখতেই পাও যে জিনিসপত্রগুলোকে এত পরিষ্কার করে রাখি, তবুও যেন মানে ওই হাত যেখানে রাখা হয় না ওই জায়গাটা যেন বেশি ময়লা ময়লা লাগছে। তাই কি করব বুঝে উঠতে পারছি না। তো একটা কভার বানাবো না কি করব কি জানি। যদি এটা অন্য কালার হতো, মানে প্লেন ব্ল্যাক আনতাম, তাহলে হয়তো এই প্রবলেমটা ফেস করতে হতো না। শুধু হোয়াইটটা রয়েছে বলে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। নতুন সোফা, এই কয়েকদিনের সোফা যদি ময়লা হয়ে যায় কেমন লাগে বলো তো? একদমই ভালো লাগে না, তাই না? তো সোফাটা গুটিয়ে আমি বিছানাটা গুটাবো, সেই সময় আমার একটা সর্বনাশ হয়ে গেল। কি আর বলবো, তারপর থেকে আমার ব্লগ করার মুড হারিয়ে ফেলেছিলাম, ব্লগ করার কোনো ইচ্ছে হলো না। সর্বনাশ বলতে আমি সোফা গোটানোর পরে সোফার ওপর মোবাইল মানে ফোনের স্ট্যান্ডটা রেখেছিলাম, এবারে বিছানা গোটাবো সেই ভিডিওটা করার জন্য। তো হঠাৎ করে সোফা থেকে স্ট্যান্ডটা পড়ে যায়, আর পড়ে গিয়ে পুরো ভেঙে যায়। দেখে তো কিছুক্ষণের জন্য মানে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম, এমনকি খুব কাঁদতেও ইচ্ছে হচ্ছিল, নিজের ওপর খুব রাগও হচ্ছিল, আর ভিডিও করতেও মানে ভালো লাগছে না। ভাবলাম যে না, আর ছেড়ে দেবো, আর করবোই না, এমনিতে তো কোনো কিছু হচ্ছে না, আর করবোই না। মানে নিজের ওপর প্রচণ্ড রাগ ধরছিল। আর এই স্ট্যান্ডটা নতুন 1 মাসও হয়নি, আর বেশি নিজেকে খারাপ লাগছিল এই কারণের জন্য স্ট্যান্ডটা আমার ছিল না, স্ট্যান্ডটা আমার ভাসুরের ছিল। ভাসুর নতুন ফোন যে দোকান থেকে এনেছিল ওই দোকান থেকেই ভাসুরকে মানে স্ট্যান্ডটা গিফট করেছিল বলতে পারো। মানে স্ট্যান্ডটার দাম নাকি ছিল 850 টাকা, ওর মধ্যে কিছু টাকা বাদ দিয়ে বাকি কিছু টাকা দিয়ে এই স্ট্যান্ডটা দিয়েছিল। তো সেই স্ট্যান্ডটা আমি ভেঙে ফেললাম। আমার নিজেকে মানে কি এত খারাপ লাগছে, নিজের জিনিস হয় আরেক ব্যাপার, অন্য কারোর জিনিস এইভাবে ক্ষতি করলে না প্রচণ্ড খারাপ লাগে। ওই জন্য আরও বেশি রাগ ধরছিল। আর তার থেকে বড় কথা কি জানো, মানে যবে থেকে আমি ইউটিউব লাইনে এসেছি তবে থেকে আজ পর্যন্ত আমার মোটামুটি 5-6টা স্ট্যান্ড এইভাবে ভেঙে গেছে। আমি না কি বলবো, আজ পর্যন্ত কিছু তো করতেই পারলাম না, উল্টে শুধু ক্ষতি করছি। আর ভাবছি যে এখন ভাসুরকে তো স্ট্যান্ড একটা এনে দিতে হবে, আর আমারও একটা স্ট্যান্ড কিনতে হবে, না হলে ভিডিও বানাতে অসুবিধায় পড়ে যাব। একটা বড় স্ট্যান্ড আছে যদিও, তাতে একটু প্রবলেম হয় ভিডিও বানাতে, কিন্তু এই যে বরকেও যে বলবো দুটো স্ট্যান্ড এনে দিতে, এটাও বলতে খারাপ লাগছে। সত্যি মেয়েরা যদি কিছু না করতে পারে, মানে নিজে পায়ে না দাঁড়াতে পারে, কিছু না ইনকাম করতে পারে, তাহলে কোনো কিছু কিনতে গেলে ওদেরকে হাজারবার ভাবতে হয়, বরের ওপর ডিপেন্ড করতে হয়। এটাই হলো মেয়েদের সব থেকে দুর্বলতার কারণ। কিন্তু কি করা যাবে বলো, নিজে ইনকাম করতে চাইলে যে ইনকাম করতে পারবো তারও কোনো ব্যবস্থা নেই। তো চলো, এদিকে কিন্তু দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বলেছিলাম না বৃষ্টি হবে, দেখো খুব জোর বৃষ্টি নেমেছে। আর আমি ছাদের উপরে এলাম মানে আমার ভেঙে যাওয়া মনটাকে কিছুটা হলেও ভালো রাখার, কারণ বৃষ্টিকে তো আমি ভীষণ ভালোবাসি। বৃষ্টি দেখলে হয়তো মুডটা চেঞ্জ হয়ে যাবে। আমার প্রচণ্ড মন খারাপ, আমি সেটা বলে বোঝাতে পারবো না। এইটুকুও যে ভিডিওটা করেছি না, মানে অনেক কষ্টে করেছি, মানে করার ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে একটা ভিডিওটা একটা শেষ থাকে, ওই কারণে আমি ভিডিওটা করতে এলাম। তো মুড চেঞ্জ করার জন্য ভাবলাম উপরে যাই, বৃষ্টি দেখলে যদি মুডটা চেঞ্জ হয়ে যায়। আর তোমাদের দাদাভাইয়ের যে ব্যাটগুলো ছিল ওই ব্যাটগুলো উপরে রেখে দিলাম। এখন এই ফুল গাছে আমি একটুখানি সার দিয়ে জলও দিয়ে দিলাম, ভাবলাম চলো বৃষ্টির জল তো পড়বে, আর হালকা করে আমি একটুখানি জলও দিয়ে দিলাম। দেখো নিজের মুডটাকে একটুখানি চেঞ্জ করছি এই বৃষ্টি দেখে। আর জানো তো খুব ইচ্ছে ছিল যে এইবারে যখন বৃষ্টি হবে তখন আমি খুব ভিজবো, কিন্তু আজকে বৃষ্টি হলো, ভেজার
মুডও ছিল, কিন্তু এরকম একটা ঘটনা হয়ে গেল আর মানে মুডই নেই, ভেজার কোনো কিছুই ভালো লাগছে না। তবুও তোমাদের সামনে কিন্তু আমি হেসে যাচ্ছি, মনের মধ্যে কিন্তু ভীষণ খারাপ লাগছে জিনিসটা কি থেকে কি হয়ে গেল। তো যাই হোক, চলো, রান্নাবান্না তো আমার সকাল সকালে হয়ে গেছে, রান্নাবান্নার আর কোনো কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। সিম্পল খাবার দাবার হয়েছে, আলু ভাজা, ডাল আর একটু বেগুন ভাজা করব যদিও। তো এখানে আমি কিছুটা পেঁয়াজের খোসা গামলিতে নিয়ে নিলাম আর কিছুটা রেখে দিলাম, কারণ এতটা লাগবে না। আমার যা মানে ইউটিউব থেকে সার্চ করে দেখেছে যে ফুল গাছে পেঁয়াজের খোসা ভেজানো জল দিলে নাকি খুব ভালো হয়। ওই কারণে ও বাবাকে বলেছিল যে বাবা পেঁয়াজের খোসা যদি কোথাও থেকে পাও তো নিয়ে আসবে, তাই বাবা নিয়ে এসছে। তো এখন আমি এই পেঁয়াজের খোসাকে 2 দিন জলে ভিজিয়ে রাখবো, পচাবো, তারপরে ওই জলটাকে ফুল গাছে দেবো। তো চলো নিচে যাই, একটুখানি বেগুন ভাজা করে খাওয়া দাওয়া করি। আর ভালো লাগছিল না বলে, মনটা ভালো নেই বলে ভিডিওটা আর বেশি বড় করলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।